হ্যাঁ, রাধে রাধে। আজকে আমি ধৃতরাষ্ট্র আর কৃষ্ণের একটা কথোপকথন তোমাদের সামনে তুলে ধরছি। তো অনেকেই জানে, অনেকেই হয়তো জানে না। ধৃতরাষ্ট্র মহাভারতের যুদ্ধ শেষ হওয়ার পর কৃষ্ণের কাছে হাত জোর করে জানতে চাইল, হে কৃষ্ণ, আমার 100 পুত্রের মৃত্যুর কারণ কি? কাউকেই কি বাঁচানো যেত না? তখন কৃষ্ণ বললেন, তোমার 50টা জন্মের পর এই জন্ম হয়েছে। 50টা জন্মের আগে তুমি একজন শিকারী ছিলে। শিকার করতে গিয়ে একটা পাখিকে তুমি মারতে পারোনি। তীরবিদ্ধ করতে গেছিলে কিন্তু মারতে পারোনি। তখন তুমি তার 100টা ডিমসূত্র বাচ্চাকে মেরে ফেলেছিলে রেগে। তখন সেই পাখিটার পিতা, সেই বাচ্চাগুলোর পিতা তোমাকে অভিশাপ দিয়েছিল যে তুমি 100টা পুত্রের শোকে শোকাহত হবে। কেমন না? কথাগুলো শুনে গায়ে কাঁটা দিচ্ছে। তো তখন ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলো যে আমাকে তাহলে এত জন্ম ধরে অপেক্ষা কেন করতে হলো? 50টা জন্ম আমাকে কেন নিতে হলো? তখন কৃষ্ণ বললেন, তোমাকে শত পিতার জনক হতে গেলে যে পূর্ণ অর্জন করতে হয়, সেই পূর্ণ তুমি এত যুগ ধরে করে এসেছো। সেই পুণ্যের ফলে তুমি শত পিতার জনক হতে পেরেছো। আর সেই কর্মের দোষে তুমি আজকে শত পিতার শোকে শোকাহত। গীতায় বলা আছে, কর্মের ফল ভোগ করতেই হবে। হরে কৃষ্ণা, রাধে রাধে। সবাই ভালো থাকবেন।